কিন্তু এটা আমরা সবাই জানি যে কি জান্নাতের চাবি হচ্ছে সালাত, কিন্তু তা নয়। ফাজাইলে আমল নামে একটি কিতাব রয়েছে, তার ভিতরে কি এই বানোয়াট কথাগুলো এত সুন্দর সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে তারা লিখছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। সমাজে যে প্রচলিত আছে যে জান্নাতের চাবি, সালাত হচ্ছে জান্নাতের চাবি, কিন্তু এই হাদিসের ভিতরে দুইজন রাবী রয়েছে, সুলাইমান ইবনে করম, আরেকজন রয়েছে ইয়াহইয়া ইবনে আল-কাত্তাম। এই দুইজন রাবী রয়েছে, তারা হচ্ছেন কি অতীব দুর্বল। এই জন্য আমরা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যেটা পাই তা হচ্ছে সালাত জান্নাতের চাবি নয়। কিন্তু এটা আমরা সবাই জানি যে কি জান্নাতের চাবি হচ্ছে সালাত, কিন্তু তা নয়। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার একটি অনুচ্ছেদ আলোচনা করতে গিয়ে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহিমাহুল্লাহ তার একটি তার বর্ণনা, সে বর্ণনার ভিতরে এসেছে যে তাকে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহিমাহুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ নয়? তখন তিনি ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বললেন যে ক্বালা বালা, হ্যাঁ জান্নাতের চাবি হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাকিন লাইসা মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, তার মানে জান্নাতের চাবি হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওই ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বললেন ক্বালা বালা, হ্যাঁ জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনানুন ফাইন জিতি বিমিফতাহিন লাহু আসনানুন ফুতিহা লাকা ওয়া ইল্লা লাম ইফতাহ লাকা। তখন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন যে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তবে প্রত্যেক চাবিরই কি দাঁত রয়েছে। ভালো করে কথাটা বুঝবেন, প্রত্যেক চাবিরই কি দাঁত রয়েছে। যে চাবির দাঁত রয়েছে, তুমি যদি দাঁতওয়ালা যে চাবির দাঁত রয়েছে ওই রকম চাবি তুমি নিয়ে আসো, তাহলে ওই চাবি দ্বারা জান্নাত খোলা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বুঝতে পারছেন? প্রত্যেক চাবিরই কি রয়েছে দাঁত রয়েছে। তুমি যদি সে দাঁতওয়ালা চাবি নিয়ে আসো, তাহলে কি জান্নাত তোমার জন্য কি উন্মুক্ত করে দেওয়া হবে, খোলা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর অন্যথা যদি চাবির দাঁত না থাকে, তাহলে ওই জান্নাত কি ওই চাবি দ্বারা খোলা হবে না। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল শরীয়তে, অন্য জায়গায় আছে যে শরীয়তের যে আমলগুলো রয়েছে তার ভিতরে রয়েছে সালাত, যাকাত, সিয়াম, হজ। এই সালাত, যাকাত, সিয়াম, হজ যে রয়েছে এগুলি হচ্ছে কি চাবির দাঁত। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে জান্নাতের চাবি, কিন্তু জান্নাতের চাবি বটে, কিন্তু দাঁত ছাড়া কি জান্নাতকে খোলা যাবে না। আমরা যেমন দাঁত ছাড়া যদি করে তালা খুলতে যাই, কি তালা খুলবে? কখনোই খুলবে না। এই জন্য ওই চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটি চাবির দাঁত রয়েছে। তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে আসো, তাহলে সেই চাবি দিয়ে কি তোমার জন্য জান্নাত উন্মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু সমাজে যে প্রচলিত রয়েছে
যে কি সালাত হচ্ছে জান্নাতের চাবি, এই কথাটি কি সঠিক নয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম তার পরনে সাদা কাপড় পরানো, এবং তাকে দেখতে পেলাম যে তিনি নিদ্রিত অবস্থায় আছেন, ঘুমান্ত অবস্থায় আছেন। তারপর আমি আবারও আসলাম। আসার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম যে তিনি জাগ্রত হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি হবে? জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সে জান্নাতে যাবে। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি জিনা করে, সে যদি চুরি করে, তাহলে কি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি জিনা করে, সে যদি চুরি করে, তবুও কি জান্নাতে যাবে। আবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি যদি জিনা করে, সে ব্যক্তি যদি চুরি করে, তাহলে কি জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি যদি জিনা করে, সে ব্যক্তি যদি চুরিও করে, তবুও সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর এই কথা, এই বাক্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার উচ্চারণ করলেন। এই বাক্যটি তিনবার বললেন। বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার নাক ধুলি ধূসরিত হলেও, তার মানে কি সে জান্নাতে যাবে। এই হাদিসে শেষ যে বাক্যটুকু রয়েছে, বলা হয়েছে যে মৃত্যুর পূর্বে সেই ব্যক্তি যদি তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই অবশ্যই কি সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অনেক হাদিস দ্বারা প্রমাণিত হলো যে সালাত জান্নাতের কি চাবি নয়, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যেগুলো জাল জয়ী, যেগুলো বানোয়া কিচ্ছা কাহিনী, এগুলো ভরপুর রয়েছে। এই যে ফজিলতগুলো রয়েছে, এগুলো হচ্ছে যে তাবলীগী যে নিসাব যে বইগুলো রয়েছে, এগুলোর ভিতরে সালাত অধ্যায় যে রয়েছে, এইগুলোর ভিতরে এগুলো পাবেন, এই হাদিসগুলো পাবেন। যত বানোয়াট কথা, সালাতের ফজিলত এতই পরিমাণ তারা বর্ণনা করেছে যে কল্পনাই করা যায় না। এত নেকি যে কোথায় থেকে আসে আল্লাহ পাক ভালো জানে। সহিহ কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা কি প্রমাণিত হয় না, পাওয়া যায় না। অথচ ফাজাইলে আমল নামে একটি কিতাব রয়েছে, তার ভিতরে কি এই বানোয়াট কথাগুলো এত সুন্দর সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে তারা লিখছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই।